রাহাত, আপনাকে আমি যুক্ত করছি। হ্যাঁ, আপনাকে জি যুক্ত করা আসসালামু হয়েছে। আলাইকুম। রাহাত, বলেন আপনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? ভাইয়া আমি আপনার সাথে মনে হয় কয়েকদিন আগে কথা বলছিলাম। আহ আমার আমার নামে আপনার ইউটিউবে ভিডিও আছে 3টা মনে হয়। তো আমি 3বার আপনার সাথে কথা বলেছিলাম। তো হচ্ছে কি আমি প্রথমবার তো ভ্যাকসিন ভুলভাবে দিয়েছিলাম। প্রথম ভ্যাকসিনটা আমাকে আইডিতে দিয়েছিল, মানে আইডিতে দিয়েছিল, ওটা আইএমএ হবে। 3 মাস আগের ঘটনা ভাই। তো আপনাকে আমি 1 সপ্তাহ আগে আবার ফোন দিয়েছিলাম, আপনি বলছেন যে নতুন করে কোর্সটা শুরু করেন আবার, যেহেতু 3 মাস হয়ে গেছে আপনার, যেহেতু ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয় নাই, তো আপনি আবার শুরু করেন। তো আমি ভাই ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ দিয়েছি, র্যাবিক্স ভিসি দিয়েছি, কিন্তু আজকে থার্ড ডোজ আমার। থার্ড ডোজে ভাই আমি র্যাবিক্স ভিসিটা পাচ্ছি না। এখন আমি কি র্যাবিক্সটা দিতে পারবো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে। গতকালকেও এই বিষয়ে আঁচ করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে। এটা যেকোনো আপনি দিতে পারেন। এগুলো আপনার সমস্যা নেই। মাংসেই তো আপনাকে সাজেস্ট করা হয়েছিল, তাই না? আমি গত আছে আছে সপ্তাহে? আমি আমি মানে মানে চাচ্ছি না যে কোনো ভুল করতে ভাই। মানে আমি প্রথমবার যদি ভুল করে ফেলছি, এবার দ্বিতীয়বার কোনো ভুল করতে চাচ্ছি না। মানে অনেক মানে কনফিউশনে ছিলাম, জন্য আপনার ওই যে আপনার সহকর্মীকে আপনার আমি দিছিলাম, সহকারীকে আপনার মেসেজ দিছিলাম, তো উনি হয়তো বিরক্ত হয়ে গেছিল, যার কারণে আমি আজকে আবার কল দিলাম আপনার কথা বলার জন্য। তো আমি কি র্যাবিভ্যাক্স দিতে পারবো আজকে? হ্যাঁ, হ্যাঁ, এটা নিতে পারবেন। এটা ব্যাপারটা এমন যে আপনি ধরেন এতদিন নাপা খাইছেন, হ্যাঁ? হ্যাঁ নাপা, হ্যাঁ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর। তো এখন এটা পাচ্ছেন না কোনো কারণে। তো সেক্ষেত্রে আপনি স্কয়ারের মানে ওষুধটা তো সেম প্যারাসিটামলই থাকতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ব্যাপারটা এরকমই। তবে এটা সমস্যা হতো যদি আপনার আইডি আ মানে আপনি যদি দিতেন, সেই ক্ষেত্রে সমস্যা হতো। কারণ যেটা আইডিআইএম এর আপনার সমস্যা হতো, হ্যাঁ হ্যাঁ। মানে যদি এটা কিন্তু আইডির জন্য ইয়ে না। পপুলার ফার্মাসিউটিক্যালস এ যেটা আছে সেটা কিন্তু আইডির জন্য আপনার মানে অনুমোদিত না। জাস্ট আইএম এর জন্য। তো আপনি যেহেতু আইএম এ আচ্ছা দিচ্ছিলেন, হ্যাঁ, আচ্ছা আমাকে আচ্ছা আস্ক করেছে গতকালকে। আর মানে খুব চাপে থাকা হয়তো আসলে, হয়তোবা একটু ইয়ে করছে। এটা খুব আচ্ছা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যেটা যেটা ব্যাপার, মানে আপনার যেহেতু আপনাকে আইএমই সাজেস্ট করা হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে এটা হ্যাঁ কোনো হ্যাঁ। সমস্যা নাই। এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই টিকাটা আপনার জন্য একদম উপযুক্ত। আইডি হলে ভয় আচ্ছা ছিল। আমি যে কোনো মানে আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, যে কোনো একটা হলে দিতে পারবো? আপনি যেকোনো এই যে এখন পপুলারেরটা পেলে পপুলারেরটা দিতে পারবেন। কোনো সমস্যা নাই। হ্যাঁ আবার যদি আজকেরটা দেওয়ার পরে ১৪তম দিনেরটা আ আপনি যদি আবার দেখা যায় র‍্যাবিক্স বিসি পান, সেক্ষেত্রে র‍্যাবিক্স বিসি দিতে পারবেন। কোনো সমস্যা নাই। আবার যদি কিছুই না পাওয়া যায়, মানে এটা যদি না পাওয়া যায়, শুধু যদি এই যে পপুলারটা যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে হ্যাঁ শেষ হ্যাঁ। করতে পারেন। ১৪তম দিন, ২৮তম দিন এটা আচ্ছা দিয়ে আচ্ছা শেষ করতে পারেন। এটা না পাওয়া গেলেও আচ্ছা দেখা আচ্ছা যায় আরো আজকে অন্য কোম্পানিরও আছে। হ্যাঁ, নোভার্টিজের আছে, ওইগুলোও দেয়া যাবে। কোনো সমস্যা নাই। মানে র‍্যাবিস ভ্যাকসিন হইলেই হইছে। আচ্ছা আচ্ছা, আমি একটু কনফিউশনে ছিলাম তো ভাই, মানে আপনার সাথে মানে কানেক্ট করা হওয়ার জন্য খুব মানে চেষ্টা করতেছিলাম, কিন্তু আপনার সহকর্মীর সাথে মানে সহকারী আপনার একটু কেমন করতেছিল, তো যার কারণে আমি আপনাকে আজকে আবার কল দিলাম, মানে আপনার সাথে কথা বলার জন্য পেমেন্ট করলাম। যাই হোক ভাই, ধন্যবাদ। আর কোনো কনফিউশন থাকলো না আমার। তাহলে হ্যাঁ, হ্যাঁ, এইভাবে কোনো আমি তাহলে কনফিউশন নাই। কোনো কনফিউশন নাই। আপনি দিয়ে ফেলেন। দিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। আসলে ওই দিন একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আমিও সামনে দেখা যায় আর মানে রেগুলার ইয়ে করতে পারবো কিনা। কারণ অনেক চাপ আসে। তো সবার সাথে কথা বলারও আচ্ছা সময় আচ্ছা হয় না। বাট নিজের কাজকর্ম আচ্ছা আচ্ছা থাকে, এই আচ্ছা আরকি। আচ্ছা, আপনি নিশ্চিন্ত আচ্ছা আচ্ছা। থাকেন। এই ব্যাপারটা কোনো সমস্যা নাই। এরকম অনেক হয়। সদর হাসপাতালে গেলেও দেখবেন যে আপনার যাদের আইএম যারা নিয়ে থাকে, আইএমও দেয় কিন্তু হ্যাঁ হ্যাঁ। তাদেরকে। কোনো আচ্ছা সময় আচ্ছা আইএমও আচ্ছা। দেখা সাজেস্ট করে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে এই পপুলারেরটা এভেইলেবল থাকে, ওই ইয়েটা এভেইলেবল থাকে না। তো পপুলারেরটা শুধু মানে সাজেস্ট করা হয় না যে এই ক্ষেত্রে এটা আইডি দেয়া হবে। কারণ আইডির জন্য এটা আচ্ছা এখনো অনুমোদন পায় নাই। আইএম আচ্ছা এর আচ্ছা জন্য আচ্ছা। এটা মানে যেরকম আপনার মানে উপযোগী, মানে ওই যে ইনসেপ্টার যেটা র‍্যাবিক্স ভিসি যেটা মানে দিয়েছেন, সেটা যেমন কাজ হুম হুম। করবে, সেম এটা একই রকম কাজ করবে। শুধু এটার একটা মানে ওই খারাপ দিক হচ্ছে যে এটা আইডির ক্ষেত্রে মানে কাজ করবে না। এটা যদিও অনেক ডাক্তাররা আইডি দিয়ে ফেলে। কিন্তু আচ্ছা এটা আচ্ছা এখনো কিন্তু কনফার্ম করেনি। এই ফার্মাসিউটিক্যালস যে জায়গার মধ্যে এটা আপনাকে দেয় না, সেই জায়গার মধ্যে আইডি তো এটা দেয়া যাবে না। এটা মাংসের জন্য আচ্ছা আচ্ছা স্পষ্ট আচ্ছা লিখে রাখছে, আপনি দেখবেন। জাস্ট আচ্ছা অনলি ফর ইন্টারমাসকুলার এভাবে লিখে রাখছে, মানে আইএম। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে ভাইয়া, বুঝতে আর পারছেন একটা রাহাত ভাই? কোশ্চেন ভাইয়া, একটা ছোট্ট হ্যাঁ, কোশ্চেন ভাইয়া। সে মানে আমি ধরেন যে সেকেন্ড ডোজ যেটা আমার গত 4 তারিখে দিয়েছি, আর সেটা দুপুরবেলা দিয়েছি। আজকে যদি আমি যদি থার্ড ডোজটা সন্ধ্যায় দিই বা রাতে দিই, কোনো সমস্যা আছে? না, বা না, যদি কোনো আমি সমস্যা নেই। বা যদি আমি দুপুরবেলায় দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই এমন। মানে দিনের হিসাব তো। আপনার ধরেন এমনও দেখা যায় যে এমন অনেক পেশেন্টকে দেয়া হইছে একদম সকালে ১০ টায়।
আবার সেই হ্যাঁ, পেশেন্ট হ্যাঁ। দেখা যায় রাত্রেও দিতে পারে। মানে ওই দিনের হিসাবটা ঠিক রাখতে হবে। মানে আজকের দিনের মধ্যে আপনাকে দিতে হবে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে বুঝতে পারছেন? আগে পরে কোনো সমস্যা নেই। ২৪ ঘন্টা আগে বা ২৪ ঘন্টা পরে কোনো সমস্যা নেই। দিনের মধ্যে দিলেই হইল। হ্যাঁ, হ্যাঁ। ধরেন এই যে আপনি একদম সকালে দিয়েছেন এটা, এখন আজকে রাত্রে হলে আচ্ছা, দিতে পারবেন। কিন্তু রাত্রে যদি পার হয়ে যায় সেই ক্ষেত্রে আবার সেই ক্ষেত্রেও আচ্ছা, সমস্যা হয় আচ্ছা। না। বাট ওই দিনের হিসাবটা ঠিক রাখতে হয় আরকি। আচ্ছা, 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 24 আচ্ছা। আওয়ার্স এর মধ্যে ওই এই সময়টা একটু ঠিক রাখলে দেখা যায় ওই একটা আরেকটাকে ঠিকমতো পায় আরকি। আবার এমনও হয় আচ্ছা, অনেকে আচ্ছা। মিস করে। টিকা মিস করে। আচ্ছা, মিস করলেও আচ্ছা, দেখা যায় আচ্ছা। পরের দিন ওটা দেয়া যায়, কোন সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো ভাইয়া ঠিক এইজন্যই আছে রাহাত ফোন ভাই, দিয়েছিলাম আর আপনাকে। কোন প্রশ্ন ধন্যবাদ আছে? ভাইয়া। না, না, না আর কোন প্রশ্ন নাই। তাহলে ভাই আমি Reviplex টা আজকে থেকে নিচ্ছি। আর যদি আগামী আরো তো আমার ২ টা ডোজ থাকতেছে আজকে নেওয়ার পর। ওই ২ টাও যদি না পাই Reviplex টা বানিয়ে দিবো। হ্যাঁ, হ্যাঁ, Revivax আপনি নিশ্চিন্তে দিতে পারেন, কোন সমস্যা নাই। আর টেক্সট করে রাখিয়েন। আমি রাত্রের দিকে ফ্রি হই। যদি আমার চোখে পড়ে আরকি। এরকম তো ৩-৪০০ মেসেজ আসে। সবাইকে আমি আসলে একা পারি না। আচ্ছা, আমার জন্য একটু কষ্ট হয়ে আচ্ছা, যায়। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। আপনার কথা থাকলে আপনি আমি যে একটু নাম্বারে আচ্ছা আমি যে হ্যাঁ, নাম্বারে কনট্যাক্ট করি সেটা হচ্ছে মনে হয় আপনার সহকারীর নাম্বার সম্ভবত। ওই নাম্বারেই কি আমি আ কথা হ্যাঁ, এই নাম্বার ছাড়াও মানে আসলে এটা আমারই নাম্বার। এটা এক্সেস ওদের কাছেও থাকে। আচ্ছা, আমার আচ্ছা, কাছেও থাকে, ওদের কাছেও থাকে। সমস্যা নাই। আপনি ওই আচ্ছা। প্রসিডিউর মেইনটেইন করে করতে পারবেন। আর যে ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে বা আপনার মানে আপনি কথা বলতে চান একটু ওদেরকে বলবেন যে, "আমি এর আগেও কথা বলছি।" তো সেই ক্ষেত্রে ওরা আমি একটু হ্যাঁ, করে আমি দিবে। বলছিলাম ৩ বার কথা বলছি। উনারা একটু আ যাই হোক একটু আচ্ছা ব্যস্ত হতে পারে। ছিলাম আরকি। কাজের চাপে আসলে মানে সবারই সমস্যা হয়। কালকে আমিও একটু ঝামেলায় ছিলাম অনেক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই। আপনি তো নিশ্চিন্তে ঠিক দিতে আছে পারেন। ভাইয়া। ঠিক আছে? ঠিক কোন আছে ভাইয়া। সমস্যা আসসালামু নাই। আলাইকুম। জি, ভালো থাকেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।